ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন অ্যাডভেঞ্চার মুভি এজেস ওয়ে হোম। এক দুরন্ত মাছের বিশাল সমুদ্রে বেঁচে থাকার ভয়ানক লড়াই, যেখানে মাছটি তার অ্যাকোরিয়ামকেই রাজ্য মনে করেছিল। আর যখন সে বিশাল এক সমুদ্রে হারিয়ে যায়, সেখানে তাকে সামুদ্রিক প্রাণী থেকে বেঁচে থাকার চ্যালেঞ্জিংয়ের মোকাবেলায় পড়তে হয়। এমনকি এই সাগরের তলদেশে রয়েছে এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেটার আক্রমণেও তাকে পড়তে হয়। তবে এই অভিযানে তার পরিবারকে মাছটি খুব মিস করে, কারণ এই সমুদ্রের দুনিয়ায় মাছটি পুরো অচেনা প্রাণী। ফ্রেন্ডস, কিভাবে এই মাছটি সমুদ্রে বিশাল বিশাল প্রাণী আর সেই আগ্নেয়গিরি থেকে নিজেকে রক্ষা করবে, আর কিভাবেই বা ফিরে পাবে তার পুরো পরিবার, তাই দেখব আজকের ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেইনের মাধ্যমে মাছটির সম্পূর্ণ ঘটনা জানা যাক। তো মুভির শুরুতেই সমুদ্রের মাঝে এক শিপের ভিতরে চমৎকার এক অ্যাকোরিয়ামকে দেখা যায়, আর তার ভিতরে ছিল নানা ধরনের কালারফুল মাছ। আর মাছগুলো সেই অ্যাকোরিয়ামকেই নিজেদের রাজ্য মনে করত। তারা খুব আনন্দেই সেখানে বাস করে। একদিন অ্যাকোরিয়ামে থাকা কিছু মাছের ডিম ফুটতে শুরু করে। বেবি ফিশগুলো এক এক করে বেরিয়ে আসে, আর লাস্ট বেরিয়ে আসে এক কিউট আর সব থেকে আলাদা একটি লেডি ফিশ। বাবা হ্যারোল মেয়েকে দেখে খুব খুশি হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে সেম তার মা ক্লারার মতো। হ্যারন আদর করে মেয়ের নাম রাখে ইসাবেল, আর ছোট তিনটি মাছের নাম রাখা হয় জুন, পার্ল আর এপ্রিল। কিন্তু বাকি মাছগুলো ইসাবেলকে নিয়ে অনেক কথা বলে। এরপর থাস্টন নামের আরেক মাছ হ্যারোলকে বলে, যদি মানুষের চোখে সে পড়ে তাহলে ওর মায়ের মতো ওকেও সাগরে ফেলে দেবে। আমাদের রাজ্যে সে আর থাকতে পারবে না। এটা শুনে হ্যারোল বলে, আমি সব সময় আমার মেয়েকে রক্ষা করব। ইসাবেল হ্যারোলকে বলে, বাবা মা কেমন ছিল দেখতে? হ্যারোল বলে, ঠিক তোমার মতো সুন্দরী, আর তোমার মা এই সমুদ্রে কোথাও রয়েছে। ইসাবেল তখন দৌড়ে আসে জুন, পার্ল আর এপ্রিলের সাথে খেলা করতে, কিন্তু ওরা তিনজনই ইসাবেলকে বাজে আর কুৎসিত বলে সেখান থেকে চলে যায়। ইসাবেলকে কোনো মাছই পছন্দ করে না। এটার কারণ ছিল সে দেখতে একদমই আলাদা, তাই সবাই তাকে হিংসে করে। ইসাবেল হাসি খুশি আর আনন্দে থাকতে খুব পছন্দ করে, কিন্তু বাকি মাছগুলো ইসাবেল থেকে দূরে থাকে। হ্যারোল সব সময় ইসাবেলকে সাহস আর ভরসা দেয়। মেয়েকে সব সময় চোখে চোখে রাখে, যাতে করে মানুষের কাছে সে ধরা পড়ে না যায়। একদিন হ্যারোল আর ইসাবেল ঘুমাচ্ছিল, তখন জুন, পার্ল আর এপ্রিল এসে ইসাবেলকে নিয়ে যায় আর বলে, চলো আমরা সবাই লুকোচুরি খেলি। ইসাবেল বলে, বাবা আমাকে কোথাও যেতে বারণ করেছে। পার্ল বলে, তোমার বাবা জাগার আগেই আমরা ফিরে আসব। ওদের কথায় বিশ্বাস করে ইসাবেল চলে আসে, আর ওরা তিনজনই চালাকি করে ইসাবেলকে পানির উপরের দিকে নিয়ে যায়। তখনই ইসাবেল এক মানুষের সামনে পড়ে যায়, আর তখনই হ্যারোল এসে ইসাবেলকে সেভ করে নেয়। ইসাবেল বুঝতে পারে এই চালাকি ওদের তিনজনের ছিল। ওই মুহূর্তে থাস্টন ইসাবেলকে ধাক্কা দেয়, আর ইসাবেল আবারও মানুষের সামনে পড়ে যায়। ইসাবেলকে বাঁচাতে তার বাবাও ধরা পড়ে, আর মানুষ ইসাবেলকে ফিশিং নেট দিয়ে তুলে পানিতে ফেলে দেয়, সেই সাথে তার বাবাকেও। হ্যারোল ইসাবেলকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এমন সময় সাগরের নিচ থেকে উত্তপ্ত আগ্নেয়গিরিটি ব্লাস্ট হয়ে যায়, আর সেই কারণে পানির চাপে সে শিপে ধাক্কা লাগে, আর শিপটি উল্টে যায়। সেই সাথে শিপে থাকা অ্যাকোরিয়ামটিও পানির নিচে ডুবে যায়। সাগরের নিচে প্রচণ্ড পানির চাপে ইসাবেল তার বাবার থেকে হারিয়ে অন্য এক মাছের কাছে ভেসে আসে, আর মাছটি ইসাবেলকে সেই বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। মাছটি তার নাম জ্যানি বলে, আর ইসাবেলও তার নাম জ্যানিকে জানায়। ইসাবেল আর জ্যানির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইসাবেল এই জায়গাটি খুবই পছন্দ করে, কারণ সে এর আগে এত বড় সমুদ্র দেখেনি। এরপর ইসাবেল জ্যানিকে বলে, আমার বাবা হারিয়ে গেছে, তুমি কি আমার বাবাকে পেতে সাহায্য করবে? জ্যানি বলে, এটার জন্য তোমাকে আগ্নেয়গিরি পার হতে হবে, আর এটা অনেক কঠিন বিপদ, সেখানে লাভা বিস্ফোরিত হয়। ইসাবেল বলে, কিন্তু বাবাকে আমার পেতেই হবে। জ্যানি বলে, আগ্নেয়গিরির পরে সেখানে প্রবাল প্রাচীর আছে, আর শুনেছি সেই প্রবাল প্রাচীরে তোমার মতো আর অনেক সুন্দরী রঙিন মাছ আছে, আর সেই মাছগুলোর এক সুন্দরী রানীও রয়েছে। এমন সময় ক্ষুধার্ত এক রাফেল ফিশ এসে ইসাবেলকে খেতে নেয়, আর জ্যানি ইসাবেলকে বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। তখন সেখানেও আবার জেলিফিশ ইসাবেলকে আক্রমণ করে, আর তখনও জেনি ইসাবেলকে সেভ করে আনে। জেনি ইসাবেলকে একজন ভালো বন্ধুর মতো সাহায্য করতে থাকে। জেনি বুঝতে পারে ইসাবেল এই সাগরের দুনিয়ায় একদমই নতুন। ওদিকে হ্যারোল দেখে অ্যাকোরিয়াম ভেঙে তার সঙ্গীরাও সব সেখানেই ছিল। তারপর হ্যারোল, জুন, পার্ল আর এপ্রিল সবার কাছে জানতে চায়, ইসাবেলকে দেখেছো? এপ্রিল হ্যারোলকে বলে, ইসাবেল হয়তো হারিয়ে গেছে। হ্যারোল ইসাবেল বলে চিৎকার দিয়ে ওঠে।
আর বলে যে কোনো মূল্যেই হোক আমি আমার মেয়েকে খুঁজে বের করব। থাস্টন বলে এটা তোমার বোকামো, যে গেছে তাকে ভুলে যাও আর নিজে বাঁচার চিন্তা করো। হ্যারল বলে না, আমি আমার স্ত্রীর মতো মেয়েকে হারাতে চাই না, তাকে আমি খুঁজে বের করব। তখন সেখানে হাজির হয় মার্ক আর সে হ্যারলকে জানায় এই পথ তোমাকে পাড়ি দিতে যেতে হবে মাছ ভাজার শহরে। হ্যারল বলে এটা আবার কি? মার্ক বলে এটা জ্বলন্ত লাভা যেখানে মাছরা ফ্রাই হয়ে যায় আর সেখানে অনেক বিপদ আছে। এরপর মার্ক সেখান থেকে যেতে নেয় আর হ্যারল দৌড়ে আসে আর বলে প্লিজ আমাকে সেখানে যেতে সাহায্য করো, আমি আমার মেয়েকে একা ছাড়তে পারি না। থাস্টন বলে বোকা হ্যারল, আমরা তোমার মতো পাগল নই। কিন্তু হ্যারল মেয়েকে খুঁজতে মার্কের সাহায্য নিয়ে তার সাথে রওনা হয়। এদিকে জ্যানি আর ইসাবেল কথা বলছিল। এমন সময় বড় এক স্নেকফিশ ইসাবেলকে দেখে ফেলে আর খাওয়ার জন্য তার পিছু করে। জ্যানি ইসাবেলকে লুকিয়ে অন্য কোথাও নিয়ে আসে আর সেখানে জ্যানির সব বন্ধুদের সাথে তার আলাপ করিয়ে দেয়। এমনকি সব বন্ধুদেরকে ইসাবেলের হারিয়ে যাওয়ার ঘটনাও জানায়। হাঙর ইসাবেলকে দেখে বলে তুমি অনেক সুন্দরী মাছ, একদমই সবার থেকে আলাদা। সবাই ইসাবেলের প্রশংসা করতে থাকে আর ইসাবেল খুব খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় কিভাবে তার বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে। এরপর সবাই একসাথে মিলে রওনা হয়। ইসাবেল খুব খুশি ছিল তার নতুন বন্ধুদের পেয়ে। ওরা সবাই একসাথে নাচ আর গান গাইতে থাকে। যেতে যেতে অনেকটা দূরে চলে আসে আর রাত অনেক গভীর হয়ে যায়। তারপর জেনির কথা মতো সবাই সেখানেই রাতের জন্য রেস্ট নেয়। পরদিন সকালে হ্যারল আর মার্ককে দেখানো হয়। তারাও ইসাবেলকে খুঁজতে থাকে। সেই সময় মার্ক নিজের লাইফ নিয়ে হ্যারলকে জানায়। অনেকটা দূর গিয়ে দুটি কাকড়া হ্যারলকে খাবারের জন্য আক্রমণ করে। তখন মার্ক তার লেজ দিয়ে হ্যারলকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু কাকড়াগুলো আবারও হ্যারলকে অ্যাটাক করতে নেয়। তখন অক্টোপাস জিম ওদের দুজনকে বাঁচিয়ে আনে। হ্যারল আর মার্ক জিমিকে ধন্যবাদ জানায়। সেই সুযোগে হ্যারল ইসাবেলের কথা জিমিকেও বলে আর তাকে খুঁজে পেতে সাহায্য করতে বলে। এরপর হ্যারল আর মার্ক আবারও রওনা হয়ে চলে যায়। ওদিকে ইসাবেলও তার বন্ধুদের নিয়ে চলা শুরু করে। কিছুক্ষণ পর আবারও সে রাফেল ফিশ আর সে এখন ঘোড়াকে খাবারের জন্য অ্যাটাক করে। তখন রাফেল ফিশের থেকে ঘোড়াকে ইসাবেল বাঁচিয়ে নেয়। এরপর রাফেল ফিশ সবার উপরে হামলা করে আর জানের ভয়ে সবাই পালাতে থাকে। সেই সময় হাঙর আসে আর হাঙরকে দেখে রাফেল ফিশ পালিয়ে যায়। জ্যানি ইসাবেলকে বলে তুমি ভয় পেও না, সবাই একসাথে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন ইসাবেল বলে বাবা তুমি যেখানেই থাকো নিজেকে এই দানবের থেকে বাঁচিয়ে রাখো। চলতে চলতে ইসাবেল আর তার বন্ধুরা ক্লান্ত হয়ে পড়ে আর সেখানেই কিছুটা সময় রেস্ট নেয়। এমন সময় ইসাবেল এক বড়শির সাথে আটকে যায় আর বড়শির সাথে সেও পানির উপরে উঠে পড়ে। পৃথিবী দেখে মুগ্ধ হয়ে যায় ইসাবেল আর নিজের সাহস দিয়ে সেখান থেকে ছুটে আসে। বন্ধুরা ইসাবেলকে ফিরে পেয়ে খুশি হয়ে যায় আর ইসাবেলকে জানায় কিভাবে আগ্নেয়গিরির কাছে শ্বাস নিয়ে থাকতে হবে। এরপর সবাই মিলে স্নেকফিশের কাছে আসে হেল্পের জন্য। আর ওরা ছিল ভালো ফিশ। স্নেকফিশ বলে আমি একটা সুড়ঙ্গ চিনি যেখান থেকে আগ্নেয়গিরির কাছে যাওয়া যাবে আর কোনো সমস্যাও হবে না। সবাই তখন স্নেকফিশকে ফলো করে সেই সুড়ঙ্গ দিয়ে বাহিরে বেরিয়ে আসে। সেই সময় এক ডলফিন ফিশের আক্রমণে ইসাবেল আর জ্যানি বাকিদের থেকে আলাদা হয়ে যায়। আর সেই বিপদের সময় জিমি এসে ওদের দুজনকে সেই ডলফিনের থেকে বাঁচিয়ে নেয়। জ্যানি আর ইসাবেল জিমিকে থ্যাঙ্কস জানায় আর ইসাবেল জিমিকে বলে আমি আমার বাবাকে খুঁজতে এখানে এসেছি। এটা শুনে জিমি বলে তুমি কি ইসাবেল? ইসাবেল বলে তুমি আমার বাবাকে জানো? জিমি বলে হ্যাঁ, সে তোমাকেই খুঁজছে। এদিকে হ্যারল আর মার্ককে দেখানো হয় ওরা চলে আসে সেই আগ্নেয়গিরির কাছে। প্রচণ্ড উত্তাপে হ্যারল সেখানে ইসাবেলকে খুঁজতে থাকে আর সেখানে কিছু মাছের কাঁটা দেখতে পায়। মার্ক বলে হয়তো তোমার মেয়ে এখানেই ফ্রাই হয়ে গেছে। মার্ক হ্যারলকে আর সামনে যেতে না করে কারণ পথ এখানেই শেষ। খুব কষ্ট নিয়ে হ্যারল দাঁড়িয়ে থাকে। এরপর মার্ক হ্যারলকে নিয়ে ফেরত চলে আসে। হ্যারল বলে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, অনেক কষ্ট পায় হ্যারল। সেখানে হ্যারলের বাকি সঙ্গীরাও ছিল। থাস্টন হ্যারলকে বলে মিছে তুমি ওই মেয়েকে খুঁজেছ আর আমাদের এখানে থাকা নিরাপদ না, আমরা অন্য কোথাও আশ্রয় নেব। হ্যারল মার্ককে থ্যাঙ্কস আর বিদায় জানিয়ে মনে কষ্ট নিয়ে বাকিদের সাথে চলে যায়। আগ্নেয়গিরির অপর প্রান্তে ইসাবেল আর তার বন্ধুরা দাঁড়িয়ে। গরমের অনেক উত্তাপ, কেউই সামনে আগাতে পারছে না। তবে ইসাবেলের তার বাবাকে ফিরে পেতেই হবে। তাই সেই সাহস নিয়ে ইসাবেল উত্তপ্ত পানির উপর ফ্লাই করে
আর সে আগ্নেয়গিরির অপর প্রান্তে পৌঁছে যায়। ইসাবেল বাবা বাবা বলে ছুটে আসে আর অনেক কাঁদতে থাকে। কান্না শুনে মার্ক ইসাবেলের কাছে আসে আর বলে, তুমি ইসাবেল? ইসাবেল হ্যাঁ বলে আর বলে, তুমি আমার নাম কিভাবে জানলে? মার্ক বলে, তোমার বাবা কিছুক্ষণ আগেও আমার সাথে এখানেই ছিল আর সে তোমাকেই খুঁজেছে। মার্ক ইসাবেলকে বলে, তুমি আমার সাথে এসো, আমি তোমার বাবাকে খুঁজতে সাহায্য করব। তো দুজনই চলতে থাকে আর মার্ক ইসাবেলকে বলে, তুমি সত্যিই সুন্দরী আর আমরা এখন প্রবাল প্রাচীরে যাব, হয়তো তারা সেখানেই থাকতে পারে কারণ সমস্ত রঙিন মাছগুলো সেখানেই থাকে। এদিকে আমরা দেখতে পাই থাস্টন, হ্যারোল আর বাকিরা সেই প্রবাল প্রাচীরে পৌঁছে গেছে। এমনকি ইসাবেলকে খুঁজতে তার বন্ধুরাও সেখানেই চলে আসে। এমনই সময় ইসাবেল বাবা বাবা চিৎকার করে দৌড়ে আসে আর ইসাবেলের সাথে ফাইনালি তার বাবার দেখা হয়ে যায়। অনেক খুশি হয় দুজনেই আর ইসাবেলের বন্ধুরাও, তবে থাস্টন আর তার দলের মাছগুলো ছাড়া। থাস্টন আবারও ইসাবেলকে কথা শোনায় কিন্তু জ্যানি তার প্রতিবাদ করে আর বলে, এই সমুদ্র তোমার না, এটা আমাদের সবার। হ্যারোল বলে, ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাব। ইসাবেল বলে, না, যথেষ্ট হয়েছে, আমি তোমাকে নিয়ে এখানেই থাকব। যেতে হলে ওরা যাবে, এই প্রবাল প্রাচীরের রানী অন্য কেউ। এমন সময় সেই রাক্ষসে স্ন্যাকফিশ সেখানে চলে আসে আর সবাই প্রাণের ভয়ে লুকিয়ে পড়ে। কিন্তু হ্যারোল ধরা পড়ে যায় আর বাবাকে বাঁচাতে ইসাবেল বেরিয়ে আসে। স্নেকফিশ ইসাবেলের পিছু করে। তখন ইসাবেলকে বাঁচাতে এক এক করে তার বন্ধুরাও বেরিয়ে আসে। সবাই মিলে স্ন্যাকফিশটিকে ঘায়েল করার অনেক চেষ্টা করে আর তাদের সাথে সাহায্য করতে জিমিও সেখানে হাজির হয়ে যায়। বন্ধুরা সবাই মিলে চেষ্টা করে উপর থেকে পাথরের বড় টুকরোটি স্ন্যাকফিশের উপরে ফেলে দিবে, কিন্তু পাথরটি অনেক ভারী হওয়াতে ফেলতে পারে না। হ্যারোল তার দলের মাছগুলোকে হেল্প করতে রিকোয়েস্ট করে। তখন জুন, পার্ল আর এপ্রিলও চলে আসে সাহায্য করতে। সবারই একসাথে চেষ্টায় পাথরটি স্ন্যাকফিশের উপরে ফেলে দেয়, কিন্তু মাছটি আবারও বেঁচে যায় আর ইসাবেলকে খেতে নেয়। তখনই রানী মাছ এসে স্নেকফিশকে মেরেই ফেলে। হ্যারোল সেই সময় রানীকে দেখে ক্লারা বলে ডেকে ওঠে আর এটাই ছিল ইসাবেলের মা, যে এই প্রবাল প্রাচীরের রানী। হ্যারোল আর ইসাবেলকে দেখে ক্লারা অনেক খুশি হয়ে যায় আর ইসাবেল মা বলে ডেকে ওঠে। হ্যারোল গিয়ে মার্ককে অসংখ্য ধন্যবাদ জানায়। হ্যারোল তার পরিবার পেয়ে অনেক খুশি হয়ে যায়। সেই সময় জ্যানি ইসাবেলকে বলে, তুমি কোনো অযোগ্য নও, তুমি এই প্রবাল প্রাচীরের রাজকুমারী। হ্যারোল বলে, ইসাবেল, এটা তোমার বাড়ি, তুমি এখানে যেভাবে ইচ্ছে থাকতে পারো আর যাকে ইচ্ছে রাখতে পারো। তুমি সত্যিই সবার থেকে আলাদা সুন্দরী রাজকুমারী। ইসাবেল আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।